নির্বাচন করেছেন। আপনাদের প্রত্যেক সর্বপ্রথম যারা পদপ্রার্থী আছেন সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ভোটে আপনারা জানেন যে ভোটে কিন্তু দুইজন জিতে না, একজনকে জিততে হয়, বাকি যারা আছে তারা হারতে হয়, এটাই স্বাভাবিক কথা। তো এরই অতীতের থেকে শুরু করে আজ পর্যন্ত কিন্তু এই নিয়মই কিন্তু চালু আছে সারা পৃথিবীতে। তো স্বাভাবিকভাবেই যে জিতছেন তার প্রতি সবাই আস্থা রাখবেন, আর যে হেরে গেছেন তার প্রতি একটা সমবেদনা আমাদের পক্ষ থেকে রইল। এবং যিনি জিতছেন তার দায়িত্ব হচ্ছে যে হেরে গেছেন তাকে সঙ্গে নিয়েই কিন্তু আগামী দিনে একসাথে রাজপথে দায়িত্ব পালন করবেন। কারণ ও আপনারই কিন্তু সহযোদ্ধা, সহপাঠী, দীর্ঘদিন একসাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন। আপনাদের কাজকর্মের উপর ভিত্তি করেই ভোটারেরা রায় দিয়েছেন, এটা মেনে নিতে হবে আমাদের সকলকেই। এবং আপনাদেরকে আর একটা বিষয় আমরা ঘোষণা দিতে চাই, সেটা হচ্ছে প্রেসিডেন্ট সেক্রেটারি যেহেতু আপনারা নির্বাচন করেছেন, এর সাথে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভোটের ব্যবধানে যিনি দ্বিতীয় আছেন তিনি ওই পদগুলো পেবেন। বিশেষ করে সভাপতি পদে যিনি 2 নম্বর হয়েছেন উনি সিনিয়র যুগ্ম সাধারণ সিনিয়র সহ সভাপতি হবেন, এবং সাধারণ সম্পাদক পদে যিনি দ্বিতীয় হয়েছেন উনি হবেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। ঠিক আছে? আর সাংগঠনিক সম্পাদক আমরা একটু বিভিন্ন অ্যাঙ্গেলে একটু চিন্তা করে যেটা ভালো হয়, যেহেতু এখানে গ্রুপিং রাজনীতি আছে, সবকিছু মিলে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যেহেতু আমাদের চলতে হবে, আমরা সিনিয়ররা সিদ্ধান্ত নিয়ে সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। তো আমরা এখন 2 পদের ঘোষণা এবং যেহেতু বলে দিছি যে ভোটের ব্যবধানে যিনি দ্বিতীয় হবেন তিনি সভাপতির পরে বা সাধারণ সম্পাদকের পরে স্থানটা তার। ঠিক আছে? তো আপনারা সকলকে তো হাতে হাত কাঁধে কাঁধ মিলে কাজ করবেন তো আগামী দিনে। নিজেরা কোনো দ্বন্দ্ব সংঘাত করবেন না তো, মিলেমিশে থাকবেন তো, সবাই মিলেমিশে থাকবেন। কারণ আমরা এই এলাকারই সবাই সবার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পাশাপাশি প্রতিদিনই একই জায়গায় উপস্থিত হই, সকলের মুখ দেখা দেখি করি। তো স্বাভাবিকভাবে নিজেদের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব সংঘাত করবেন না, মিলেমিশে জাতীয়তাবাদী ছাত্র দলের জন্য কাজ করবেন। দেখেন আপনারা, আমরা কিন্তু এখনো ভোটে নির্বাচিত হই নাই, নির্বাচন দূরে আছে। নির্বাচন পর্যন্ত সকলকে ঐক্যবদ্ধভাবে হাতে হাত কাঁধে কাঁধ মিলে প্রতিপক্ষ যেহেতু আমাদের আছে, তো সুতরাং আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করেই কিন্তু আমাদের দলকে আগে নির্বাচনে জিতাতে হবে। সেই বিষয়ে সকলের সহযোগিতা অবশ্যই আপনারা অব্যাহত রাখবেন। আমি বেশি বাড়াবো না, যেহেতু আমাদের অনেক এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমাদের সহযোদ্ধারা আছে, বা তোমাদের মধ্যে অনেকে আছে যারা এখনো হয়তো খাওয়া দাওয়া করো নাই। তা আমি আর বাড়াবো না, আমি তোমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক ঘোষণা দিয়ে যাচ্ছি। সর্বপ্রথম নামটা হ্যাঁ চারজন এই জায়গায় আসি দাঁড়াও আগে। দেলোয়ার হোসেন, জাফর আহমেদ, আব্দুল ওয়াহিদ চৌধুরী এবং শাহরিয়ার জামাল হীরা। শাহরিয়ার জামাল হীরা দাঁড়াও, এখানে দাঁড়াও, এই পাশে আসি দাঁড়াও। দেলোয়ার কে? হীরা তুমি? জাফর আহমেদ চলে গেছে। আব্দুল ওয়াহিদ চৌধুরী, আচ্ছা যাই হোক, ওনারা 2 জন আছেন। 2 জনের মধ্যে দেলোয়ার আহমেদ দিনার 63 ভোটে পেয়ে বিজয়ী ঘোষণা করলাম, এবং তার নিকট প্রতিদ্বন্দ্বী শাহরিয়ার জামাল হীরা সে 21 ভোটে দ্বিতীয় হয়েছেন। তা আপনাদের মধ্যে বিজয়ী হচ্ছে দেলোয়ার আহমেদ দিনার। টোটাল সরি আচ্ছা ছাড়িয়ে যাই। হ্যাঁ, আপনারা আমাদের মধ্যে যারা আছে তারা দ্বিতীয় যিনি হয়েছেন উনি প্রথমকে মালা পরিয়ে দিবেন। আর একটা তারা তুমি দাও না, সেক্রেটারি দিতে হয় হয় ঠিক আছে, সবাই সুন্দর হয়েছে, সবাই মিলেমিশে কাজ করবা, খুব ভালো লাগলো। ঠিক আছে? এবার সাধারণ সম্পাদক পদে মোস্তফা, সাফওয়ান এবং কাউসার সামনে আসো। তোমরা একটু ওই পাশে যায় দাঁড়াও, আমরা পরে প্রেসিডেন্ট একসাথে দাঁড় করাবো। আবার
সাফান আহমেদ, কাউসার আহমেদ, জুমান এবং মোস্তফা। কে চলে গেছে? সবাই চলে গেছে কেন? মোস্তফা আছে। ও সরি, মোস্তফাই আছে। যাই হোক, এখানেও সেম, মোট ভোট যেহেতু 111, আমাদের কাস্টিং ভোট হয়েছে 96টা, তার মধ্যে মোস্তফা 52 ভোট পেয়ে বিজয়ী ঘোষণা করলাম ওরেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাউসার আহমেদ জুমান 40 ভোট পেয়ে দ্বিতীয় হয়েছে। ভাই মালাটা দাও। কাউসার আহমেদ জুমান, ভাই 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 কাউসার আহমেদ জুমানের পদ হবে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। ঠিক আছে, ভাই তারা দুজনে চিননি মানুষ বাড়ি, হ্যাঁ তুমি আজকে যাও সকালে উঠে তার বাড়িতে ফুল নিয়ে ভাই আজকে যাও ভাই, আপনারা দুজনে তারা পিন দিয়ে দিল। তার বাড়িতে যাবে। ভাই ভাই তারা একশো সবাই দিল ভাই। ঠিক আছে ঠিক আছে, তুমি মাঝখানে যাও। ঠিক আছে সাবাস, ও তো ভালো হয়ে গেছে ওখান থেকে Này, ông này có